হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক পৃষ্ঠা নাম্বার 33। যে অঙ্কটি রয়েছে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি। ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় লিখতে হবে, অধক্রম হচ্ছে বড় থেকে ছোট লিখতে হবে। প্রথম যে অঙ্কটি দেওয়া রয়েছে দেখো তোমরা, 65,215 এবং 65,321, 65,232, 65,495। যদি এই ধরনের কোনো সংখ্যা দেওয়া থাকে, বড় বড় সংখ্যা, তোমরা কিভাবে সেটাকে ঊর্ধ্বক্রম এবং অধক্রমে সাজিয়ে নেবে, আমি শুধু তোমাদের নিয়মটা বলে দেই। সেই নিয়মটা তোমরা ফলো করো। প্রথম যে সংখ্যা দুটি রয়েছে 65, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত এবং হাজারের ঘরে যে সংখ্যা দুটি রয়েছে 65, সেই সংখ্যা দুটিকে প্রত্যেক জায়গায় আমরা বাদ দিয়ে দিই। যদি প্রত্যেক জায়গায় বাদ দিয়ে দিই আমরা, তাহলে দেখা যায় এখানে 215 থাকলো, এখানে থাকলো 321, এখানে 232, এখানে 495। সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্ব এবং অধক্রমে সাজানো কিন্তু সহজ হয়ে যাবে। যেহেতু এখানে প্রথমে বলছে ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে, তাহলে প্রথম সংখ্যাটি ছোট কোনটা হবে? 215, এটা হচ্ছে ছোট, সবার ছোট। 215 ছোট। এবার ছোটোর থেকে বড় 232, তার বড়কে 321, সবার বড় হচ্ছে 495। এবার আমরা কি করব, যে 65 আমরা বাদ দিয়েছি, সেই 65 আমরা সামনে লিখে দেব। দেখো, এক্ষেত্রে অঙ্কটি একদম সহজ কিন্তু হয়ে গেল। এটা হচ্ছে ঊর্ধ্বক্রমে সাজানো, অর্থাৎ ছোট থেকে বড় সাজালাম আমরা, এটাকে বলা হয় ঊর্ধ্বক্রমে সাজানো। এবার একই সংখ্যাকে যদি আমরা অধক্রমে সাজাই, অর্থাৎ বড় থেকে ছোট লিখি, সেটা আমরা কীভাবে করব? যদি একটা অঙ্কই দুইবার আমাদের করতে বলে, সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে সামনে লিখব, তারপর এটা দ্বিতীয় জায়গায়, এইটা লিখব, তারপরে সবার প্রথমটা আমরা শেষের দিকে লিখতে পারি। আমরা যেভাবে এই ছোট থেকে বড় লিখছি, সেভাবে আমরা বড় থেকে ছোট লিখব। সবার বড় হচ্ছে 495, 495 দিয়ে দিই আমরা, 495। তার ছোট কে আছে 321, তার ছোট 232, সবার ছোট 215। এবার সামনে আমরা 65 দিয়ে দিই। এটা হচ্ছে অধক্রম। এভাবে যদি অঙ্কগুলি করো, তাহলে কিন্তু খুব সহজ হবে আমার মনে হয়। একইভাবে আমরা 2 নম্বর অঙ্কটি করি। দেখো, এখানে দেওয়া আছে
75 এখানে দেওয়া রয়েছে, এখানেও 75, এখানেও 75, এখানেও 75। সেক্ষেত্রে আমরা 75কে বাদ দিয়ে দিই। একক, দশক, শতক অর্থাৎ শতকের ঘর পর্যন্ত এই 3টি সংখ্যা আমরা ফলো করি। এখানে রয়েছে 732, 725, 835, 432। প্রথমে বলছে আমাদের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে সবার ছোট আমরা দেখি কোন সংখ্যাটি। সবার ছোট হচ্ছে 432। 432। 432-এর বড় 712। তার বড় হচ্ছে 725। সবার বড় 835। এবার আমাদের সাজানো হয়ে গেল। এখন কি করব আমরা, সামনে যে 75 সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমরা লিখে দিই। এবার কিন্তু অঙ্কটি হয়ে গেল। একই রকমভাবে আমরা অধক্রমে সাজালে পিছন দিক থেকে আমরা সাজিয়ে নেব, তাহলে হয়ে যাবে। পিছনেরটা সামনে দেব, তারপরেরটা তারপরে দেব, এটা শেষের আগে এবং প্রথমটা শেষে দেব। এভাবে কিন্তু ঊর্ধ্বক্রম এবং অধক্রম আমরা সাজাতে পারি। এরপরে 3 নম্বর অঙ্কটি সেম তোমরা করে নেবে। এবারে 4 নম্বর অঙ্কটি যে রয়েছে এটা একটু আলাদা ধরনের। দেখো সংখ্যাগুলো সবগুলো আলাদা। 45,315, 47,825, 49,412, 47,720। এক্ষেত্রে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে আমাদের কী লিখতে হবে, সামনের সংখ্যাটাই আমরা তাকিয়ে দেব। এখানে 45, এখানে 47, 49, 47, অর্থাৎ দুটি সংখ্যা কিন্তু একই সামনে। এখানে 47, এখানে 47। সেক্ষেত্রে আমরা প্রথম যে নিয়মটি ছিল সেই নিয়মটি ফলো করব। আর এখানে প্রথমটা আলাদা, এখানেও প্রথমটি আলাদা। সেক্ষেত্রে আমাদের এটাকে বাদ দেওয়ার কোনো দরকার নেই। আমরা প্রথমটাকে ধরবো। এখানে যেহেতু 45-এর থেকে 49 বড়, তাহলে সে এক্ষেত্রে যে সংখ্যায় থাক না কেন সংখ্যাটা কিন্তু পুরোটাই বড় হবে। এবার দেখি আমরা, যেহেতু বলছে কি ছোট থেকে বড় সাজাতে হবে, আমরা ছোট সংখ্যা দেখি কোনটা হবে। এখানে 45 সবার ছোট, 45,000। এখানে 47 আছে, এটাকে পরে ধরতেছি। যেহেতু 45 প্রথমে দেওয়া আছে এখানে, এই সংখ্যাটা সবার ছোট, অর্থাৎ 45,315 এই সবার ছোট। এবার দেখি আমরা 49 সবার বড়, সেক্ষেত্রে আমরা 49 লিখব না। এই 47 এবং 47 এই দুটি সংখ্যা দুটির মধ্যে একটি হবে দ্বিতীয় জায়গায়, অর্থাৎ এখানে 47, এখানে 47। দেখি এবার 3 সংখ্যায় কী আছে, শতকের ঘর পর্যন্ত। একক, দশক, শতক। এখানে 720, এখানে 825, অর্থাৎ এই সংখ্যাটি হবে দ্বিতীয়। 47,720 এটি হবে তৃতীয়। 47,825, অর্থাৎ এটি 49 সবার বড়। সেক্ষেত্রে এই সংখ্যাটি পুরোটাই বড়, 49,412। এটি কিন্তু সবার বড়। এটা ঊর্ধ্বক্রমে হয়ে গেল। এবার আমরা সেই সংখ্যাগুলিকে যদি উল্টিয়ে দিই, অর্থাৎ পিছন দিক থেকে যদি লিখে আসি, তাহলে সেক্ষেত্রে অধক্রম হয়ে যাবে। ঊর্ধ্বক্রম। এই হলো ঊর্ধ্বক্রম এবং অধক্রমের নিয়ম। বন্ধুরা, এরপরে যে অঙ্কটি রয়েছে, এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এখানে দেওয়া রয়েছে 5টি আলাদা আলাদা সংখ্যা দেওয়া রয়েছে। সেই সংখ্যাগুলো দিয়ে আমাদের বৃহত্তম সংখ্যা সাজাতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে হবে। আমরা জানি বৃহত্তম অর্থাৎ বড় সংখ্যা, ক্ষুদ্রতম অর্থাৎ ছোট সংখ্যা। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের লিখতে হবে এখানে। তো প্রথমে আমরা দেখি, যেহেতু বলছে বৃহত্তম অর্থাৎ বড়, সেক্ষেত্রে আমরা কী করব, বড় থেকে ছোট সাজিয়ে দেবো আমরা, সেক্ষেত্রে বৃহত্তম হয়ে যাবে। সবার বড় হচ্ছে কোন সংখ্যাটি বড়, 8 বড়। আমরা 8 লিখি। 8-এর ছোট 6, 6-এর ছোট 5, 5-এর ছোট 2,
2 ছোট 1, এই হলো বৃহত্তম সংখ্যা। অর্থাৎ 6, 1, 2, 5, 8 বৃহত্তম সংখ্যা হলো 86,521। এবার এই সংখ্যাকে যদি আমরা ক্ষুদ্রতম করি, সেক্ষেত্রে আমরা ছোট থেকে বড় সাজিয়ে দেব। অর্থাৎ আমরা প্রথমে 1 লিখব, 1-এর পরে 2 রয়েছে, 2 লিখি, তারপর রয়েছে 5, তারপর লিখি 6, সবার শেষে আমরা 8 লিখব। এই হলো ক্ষুদ্রতম সংখ্যা। এভাবেই আমরা পরের সংখ্যাগুলিও লিখব। এক্ষেত্রে 8 রয়েছে, তারপর রয়েছে 3, তারপর রয়েছে 2, তারপর রয়েছে 1 এবং 0 রয়েছে। ক্ষুদ্রতম তৈরি করতে যদি আমরা করি, সেক্ষেত্রে হবে প্রথম হবে 1, তারপরে 0, 0 প্রথমে দেওয়া যাবে না, এখানে 0-র মান বসাতে হবে। সেক্ষেত্রে আমরা 0টাকে দ্বিতীয় স্থানে রাখলাম। তারপরে আমরা দেই 2, তারপরে 3, সবার শেষে আমরা 8 দিই। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। একই রকমভাবে পরেরগুলো আমরা পরপর করে নিই। তো বন্ধুরা, এই হলো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সাজানো। তো তোমরা ভালো করে পড়াশোনা করবে, ভালো করে প্র্যাকটিস করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করবে এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।